আপনারা তাহলে বসুন, আমরা খেয়ে আসি। 3 ঘন্টা বসে চা জল স্যার কিছু ব্যবস্থা নেই, চা জল কিছুই করেনি। এগিয়ে যাই। লাঞ্চের ব্যবস্থা আছে, 4টে বেজে গেছে, লাঞ্চের ব্যবস্থা আছে। এতটা এগিয়ে দিলে কেন? লোকগুলো বসে দাও না, টেবিলে রেখে দেয়, লোকগুলো বসে, লোক বসাতে লোক ছেড়ে দিই। আমরা খুব ধীরে ধীরে বলবেন না, ধীরে ধীরে বলবেন। এতটা এগিয়ে দিলে কেন? চুপচাপ। স্যার আমাদের অভিযোগ হচ্ছে আমাদের অনেকটা সময় চলে গেল। ক্ষমতাটা রাখবে। এই শেষ করলাম তো মিটিং। আমি আপনাদের কাছে মার্জনা চাইছি, মিটিংটা দীর্ঘক্ষণ হয়েছে, আপনাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আজকের দিনটা খুব শুভ দিন। ঘাটালের রেজিস্ট্রি অফিসের সামনে আমরা আপনাদের মুখোমুখি। এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করছে ঘাটালের মানুষ, মিদনাপুরের মানুষ। আমাদের প্রিয় নেতা, সাংসদ, বিখ্যাত সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্ব দীপক অধিকারী দেব ভাই আছেন, এবং তার প্রচেষ্টা এবং দাবি পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে ঘাটালের রাস্তায় আমাদের সর্বোচ্চ নেত্রীর কাছে তার বক্তব্য এই বিষয়টিকে সংবেদনশীল থেকে অনেক উচ্চ মার্গের সংবেদনশীলতায় নিয়ে চলে গিয়েছিল। ঘাটাল ঘাটাল ঘাটাল, বন্যা বন্যা বন্যা, দমদম করে বাড়ি পড়ছে, জীবন জীবিকা ধ্বংস হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, মানুষের কান্না, রিলিফ রিলিফ রিলিফ। এর শেষ দেখতে চায় বাংলার মানুষ, ঘাটালের মানুষ। সামনে দাঁড়িয়ে আছেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, ভারতবর্ষের নেত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী ম্যাডাম মমতা ব্যানার্জি। এক হাঁটু জলে পা চুবিয়ে মানুষকে বলে গিয়েছিলেন এর বিহিত করব। তিনি কথার কথা শুধু বলেননি, বারে বারে ঘাটালে এসেছেন, বক্তব্য রেখেছেন, বলেছেন। আমাদের সাংসদ পার্লামেন্টের ভেতরে দেব বারে বারে প্রশ্ন তুলেছে, কেন্দ্রের সরকার উত্তর দিতে পারে। আমার মনে পড়ে আমি রাজ্যসভায় যখন ছিলাম 4 বছর, তখন আমরাও বলেছি বারবার, মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে, নিজে গেছেন, দেখা করেছেন, ডেলিগেশন পাঠিয়েছেন দিল্লিতে, কোনো উত্তর নেই। এই ফাইল নড়ছে, এই ফাইল যাচ্ছে, এইখান অবধি গেছে, এইখান অবধি নড়ে চড়ে বসেছে, উত্তর ফাঁকা। অনেক বড় বড় নেতা এলেন, বললেন মঞ্জুর হয়ে গেছে, কিছুদিনের মধ্যে দেখা পাবেন। খবর নিয়ে দেখলাম পুরোটাই শূন্যতা। বুকে ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে, কষ্ট হয়েছে, অভিমান হয়েছে, রাগও হয়েছে। কেন ঠকানো হবে ঘাটালের মানুষকে, মিদনাপুরের মানুষকে? সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন, তিনিও সভা করেছেন, মিছিল করেছেন, ঘাটালের মানুষের যন্ত্রণা দুঃখ ঘোচাতে তিনিও দাবি করেছেন। আর দেব প্রত্যেকবারেই তিনি সোচ্চার। এটা শুধু কথার কথা নয়, দেবের লড়াই করেছে, মানুষের পাশে দাঁড়িয়ে তার কষ্ট দেখে সে বলেছে। আজ আমাদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আশীর্বাদে আমি সেচ মন্ত্রী, আমি মেদিনীপুরেরই ছেলে। যন্ত্রণাটা আমার বুকেও কষ্ট দেয়।
আমার জেলার ডিএম সাহেব, আমার জেলার এসপি সাহেব, আমার দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তিনি আজকে উপস্থিত। ধৃতিমান সরকার এসপি সাহেব, আমাদের বিচক্ষণ জেলা শাসক মিস্টার কাদরি, মনীষ জৈন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হয়ে গেলেন, অজিত বাবু মনিটরিং কমিটির মেম্বার, সহ সভাধিপতি এমএলএ, সভাধিপতি প্রতিভা মাইতি, আশিস হুদাইত সেচ কৃষি সমবায় কর্মাধ্যক্ষ জেলা পরিষদের, এডিএমএলআর সুমন মহান্তি। এই আমরা সবাই মিলে বসে, আমাদের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন সুব্রত চ্যাটার্জি, নোডাল সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ছিলেন আশিস বাবু, ছিলেন আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উত্তম বাবু এবং আনুষঙ্গিক সমস্ত ইঞ্জিনিয়ারগণ। দীর্ঘক্ষণ খুঁটিনাটি খুঁটিয়ে আমরা সমস্তটাই পর্যালোচনা করেছি। ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হবে ফেব্রুয়ারিতে। That is a clear answer to the people of Ghatal, Midnapur and Bengal. কেন? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মাথায় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি, কোনো ফাঁকটাক নেই। আজকে মুখ্যমন্ত্রী মালদাতে আছেন, আমরা তার সঙ্গে কথা বলে দিন ঠিক করব, তার হাত দিয়েই এর সূচনা করার অনুরোধ তাকে জানাবো। আজকে শুভ দিনের মিটিং হলো, সেদিন হবে শুভ দিনের সূচনা। আর দেব আমাদের প্রিয় ভাই, আমাদের নেতা, আমাদের সাংসদ, আমাদের ভীষণ মনের মানুষ, সে তার দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখবে এবং সে তার সঙ্গে জড়িয়ে থেকে অনুভব করবে, আমি পেরেছি, আমি করিয়েছি, আমি করব। আমি সাংবাদিক বন্ধুদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, আপনারা সবাই মেদিনীপুরের ছেলে, ঘাটালের ছেলে। একটা স্লোগান আমি আজকে তুলেছি, এইটা নিয়ে লড়াই শুরু হোক, ফাইট ফর ঘাটাল। ঘাটালের মানুষকে বন্যার যন্ত্রণা থেকে আসুন আমরা মুক্ত করি। আমি অনুরোধ করছি দেব ভাইকে কিছু বলার জন্য। আমরা কাজ শুরু করব, কি করতে চাইছেন? আমরা কাজ শুরু করছি, আমরা না কাজ শুরু করবে নিশ্চয়, আমি আগেও বলেছি। সব কম্পোনেন্ট গুলো আস্তে আস্তে বাছাই করে কি আমরা সব করব। কি করতে চাইছেন? কি করতে চাইছি মানে ঘাটাল মাস্টার প্ল্যানের কম্পোনেন্ট আপনাদের, ওর মধ্যে কি আছে সব দিয়ে দেবো আপনাদের। কবে দিবেন? আমরা আজকে খবরটা লিখবো, কি শুনবেন? বলুন। দেব বলে নিক, আমরা সব বলবো। এসছি তো এই কাগজ নিয়ে, দেখছেন তো, এই যে দেখছেন তো, আমাদের একটা দিবেন, সব দেব। দেবকে বলতে দিন, তার মন, তার আবেগ, তার কাজ, তার সংগ্রাম, সে একটু বলবে না? নমস্কার, আমি জানি আজকে অনেকটা দেরি হলো, তার জন্য দুঃখিত, কিন্তু এই দেরি হওয়াটা খুব ভালো লাগছে আমাদের। এই কারণে লাগছে কারণ যেই ঘাটাল মাস্টার প্ল্যানটা স্বাধীনতা আগে থেকে দাবি ছিল, সেইটার জন্য খাঁটিনাটি সমস্ত কিছু দিক, কারণ এর মধ্যে অনেক কিছু শুনতে পাচ্ছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। আমরা সমস্ত বিষয় নিয়ে মানে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছিলাম, কারণ হার্ডলসগুলো কি হবে। ঘাটাল মাস্টার প্ল্যান হবে, দিদিকে ধন্যবাদ প্রথমে বলা উচিত, কারণ দিদির একটা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আছে। আমাদের মাননীয় নেত্রী, ওনার যদি ফার্স্ট প্রায়োরিটির মধ্যে যদি কোনো কাজ থাকে সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমার মনে এটা সবাই জানে। আজকে কলকাতা থেকে বিশেষ প্রিন্সিপাল সেক্রেটারি থেকে আরম্ভ করে সবাই, আমাদের এসপি সাহেব আছেন, ডিএম স্যার আছেন, অনেকেই মন্ত্রী সাহেব আছেন এবং আমাদের কলিগস আছেন, সবাই আছেন।
এইটা যতটা ঘাটালের মানুষের চিন্তার বিষয়, বিশ্বাস করুন আমাদের অতটাই চিন্তার বিষয়। কিভাবে কেমন ভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা তাড়াতাড়ি সম্ভব করতে হবে, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। যেটা সবচেয়ে বেশি দরকার ছিল, যেটার জন্য প্রজেক্টটা আটকে ছিল, সেটা হচ্ছে ফান্ড, টাকা। এটাই তো লড়াই ছিল কেন্দ্র সরকারের সাথে, কে কত পার্সেন্ট দেবে। আগে 80% ছিল কেন্দ্র সরকার দেবে, 20% রাজ্য সরকার দেবে, সেখান থেকে 75% কেন্দ্র সরকার। আজকে একটা সময় 50-50ও আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার রাজি ছিল, তারপর ওইটা হয়নি। আমি কাউকে এখন দোষ আরোপ দিয়ে লাভ নেই, কারণ আমি কাউকে দোষ দিয়ে আজকে দিনটা, এত সুন্দর একটা দিনটাকে নষ্ট করতে চাই না। যেটা দরকার, যেটা মানুষদা বললে, ফাইট ফর ঘাটাল, এটা ওনার স্লোগান। আমার স্লোগান হচ্ছে ইউনাইট ফর ঘাটাল। সমস্ত দলকে একসাথে আসতে হবে, সমস্ত মানুষকে একসাথে আসতে হবে, তবে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে। আগে আমার ভয় লাগতো, আগে আমাদের মনে হতো, আমাদের সবারই মনে হতো যে টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। আমারও এটা মনে হতো। যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে না, শুধু টাকা নয়, এর মধ্যে অনেক জটিলতা আছে। ডিএম স্যারের সঙ্গে আলোচনা করলাম, আমাদের 10,000 মানুষের সহযোগিতা লাগবে যারা ল্যান্ড ওনার। পুরো জমিন যেটা আমাদের লাগবে, আমরা শব্দ ব্যবহার করছি না ল্যান্ড অ্যাকুইজিশন, আমাদের ল্যান্ড অ্যাকুইজ করার জন্য বলছি না, আমাদের সহযোগিতা লাগবে। এর মধ্যেই অনেকগুলো মানুষ ভুল বুঝছে, তারা ভাবছে না আন্দোলন নেমেছে। আমি তাদের কাছে, আমরা সাব কমিটি তৈরি করেছি। এই 10,000 মানুষ যারা ল্যান্ড ওনার, যারা এই ঘাটাল মাস্টার প্ল্যান আওতায় পড়ে, যাদের ল্যান্ডটা আমাদের দরকার, তাদের ল্যান্ড ছাড়া এই ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। আমাদের এই সাব কমিটি 10,000 মানুষের সঙ্গে দেখা করবে, তাদেরকে আবেদন করবে, তাদেরকে মানানোর চেষ্টা করবে। এবং আমাদের সরকার, আমাদের দিদির একটা নির্দেশ আছে কি আমরা জোর করে কারো জমি নেব না, আমরা নিতে চাইছিও না। আমরা তাদের ন্যায্য দাম, তাদের কষ্ট, তারা যদি কনস্ট্রাকশন করে থাকে সেই জমিতে, সেইটা ভ্যালুয়েশন করে তার ন্যায্য দাম আমরা দেওয়ার জন্য প্রস্তুত। একটা সরকার, একটা কমিটি যে এইসব জিনিসগুলো নিয়ে ভাবছিল, এতক্ষণ যদি আমাদের 2-2.5 ঘন্টা যদি এক্সট্রা টাইম লেগে থাকে, কি ঘাটাল মাস্টার প্ল্যান তো একটা জায়গা, কিন্তু মানুষ যাদের সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, তাদেরকে কি করে বোঝাবো? আজকে আমাদের ইঞ্জিনিয়ার জুন থেকে আজকে অবধি তাদের পুরো প্ল্যান, তাদের ড্রয়িং রেডি, তারা প্রস্তুত, তারা ল্যান্ড মার্কিং হয়ে গেছে, ল্যান্ড ম্যাপিং হয়ে গেছে, রুট ম্যাপ হয়ে গেছে, কোথায় ওয়াল তৈরি করবে, কোথায় ড্রেজিং হবে, কোথাও খাল কাটা হবে, কোথাও নদী থেকে নদী জয়েন করবে, 5.5 কিলোমিটার নদী, যেটা চন্দ্রশো খাল থেকে শিলাবতী থেকে। সেখানে আমাদের কাছে খবর ছিল বা খবর আছেও, কে ওইখানকার মানুষের একটা ভয়, কে যদি এখান থেকে নদী যায় তাহলে যেখানে বন্যা হয় না সেখানেও বন্যা হবে। তাদের ম্যাটারটা একদম আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু সেটা হবে না। তার দায়িত্ব, সেই বোঝানোর দায়িত্বটা আমাদের ইঞ্জিনিয়ারের, কে কিভাবে আমরা সেটাকে রেগুলেট করব, রেগুলেটর বসিয়ে কে সেই যেখানে বন্যা হয় না সেখান থেকে যদি নদী যায়, আমরা কথা দিচ্ছি আমাদের প্ল্যানিংটা, আমাদের ইঞ্জিনিয়ারিংটা ওরকমই হবে যাতে যেখানে বন্যা হয় না সেখানে বন্যা হবে না। আর এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বন্যা না হওয়ার জন্যই, মানে মানুষ যদি ভুল বুঝে থাকে, তাকে কিভাবে আমরা বলবো বা কিভাবে আমরা বোঝাবো, সেই আজকে সেই মিটিংটা নিয়ে আলোচনা হচ্ছিল। এবং আমার কোথাও যা মনে হয়, আজকে আমরা সবাই খুব হ্যাপি কি আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যানিংটা করেছে, যদি আমরা এক্সিকিউট করি, কে যে বছরকে পর বছর একটা ডিস্ট্রিক্ট, একটা টাউনে যেভাবে বন্যা হয়েছে, সেই বন্যাটা যদি নিয়ন্ত্রণ করতে পারি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানের মাধ্যমে, এটা কেস স্টাডি হবে ভারতবর্ষের জন্য। এমন একটা জায়গা যেটা বাটির মতন, সে যেখানে সমস্ত জল এসে জমা হতো, সেখানে যদি বন্যাটা আমরা যদি কন্ট্রোল করতে পারি, বিশ্বাস করুন এটা কেস স্টাডি হবে। অ্যান্ড দ্য ক্রেডিট গোস টু আওয়ার ইঞ্জিনিয়ার, যেভাবে ওরা রাত দিন খেটে, কারণ ঘাটাল মাস্টার প্ল্যানটা যে প্ল্যানটা 1954-এ যেটা তৈরি হয়েছিল, আজকে 2024-এ অনেকটাই পরিণত। কারণ আজকে সমস্ত জায়গায় বাড়ি, বাজার, অনেক কিছু হয়ে গেছে। মানুষকে সরিয়ে এত বড় একটা করা, সেটা ওই প্ল্যানটার সঙ্গে সম্ভব ছিল না। তো আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট যেভাবে খেটে যে প্ল্যানটা তৈরি করেছে, আমরা খুশি এবং আমরা একমত। আমাদের সাব কমিটি তৈরি হয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবে। এবং যেটা প্রশ্ন, যেটা ফেব্রুয়ারি থেকে কি শুরু করবো, অফকোর্স এটা ম্যাটার অফ কনসার্ন, যেখানে আমাদের কারো ল্যান্ড লাগছে না, যেখানে পাম্পিং স্টেশন হচ্ছে, যেখানে আমাদের রেগুলেটরগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে, বা যে রেগুলেটরগুলো সত্যি আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে, বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে, সেখানে আমাদের ল্যান্ড লাগবে না, সেখানে আমাদের অলরেডি ল্যান্ড
আছে যেটা সরকারি ল্যান্ডই আছে, সেই কনস্ট্রাকশনগুলো শুরু করব। পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার, বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জলগুলো বার করার জন্য, সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে, কিন্তু সেই ল্যান্ডটা কম। সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন যে আমাদের কমিটি যেগুলো সেটা গিয়ে মানুষের সঙ্গে বসে সেই ল্যান্ডটা, এবং সবকটা আমাদের টাইম লাইন বাঁধা আছে। যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয় সেই টাইম লাইনটা আমাদের বাঁধা আছে। পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে, এটা যেহেতু সি দ্য থিং ইজ দ্যাট কে ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড দেবে না, তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে। আমরা যারা রিপ্রেজেন্টেটিভ, আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে, তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে, যে তাদেরকে বোঝাতে হবে। এবারে সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট প্রস্তুত, এবারে ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে, সহযোগিতা লাগবে। এটা কারোর একার নয়। আমি এর মধ্যে যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট, আমি বলছি না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে, আমার সহযোগিতা লাগবে, সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে। কারণ এইখানে ভোটার শুধু টিএমসি নয়, এখানে সমস্ত দলের ভোটার আছে। মানুষ বাঁচলে ইলেকশন হবে, মানুষ বাঁচলে রাজনীতি হবে। কিভাবে আমরা মানুষকে বাঁচাবো, আর মনে সমস্ত দলের একটাই লক্ষ্য হওয়া উচিত, কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করব। তার জন্য আপনাদের মিডিয়া একটা বড় স্তম্ভ, আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না, আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে যে তার কি লাভ বা তার কি ক্ষতি হবে, যদি আপনারা যদি সুযোগ পান তাদেরকে বোঝাবেন কিভাবে এটা লাভ হবে, কিভাবে কারোর ক্ষতি হবে না। বাস আমি বিশ্বাস যে আমরা যে মিটিংটা আজকে করলাম বা আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো, আমি বিশ্বাসী যে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই। বাস এইটুকু, ধন্যবাদ। আচ্ছা, একটা কথা বলি, আপনি যে বললেন যে সব প্রশ্ন উত্তর সব পরে হবে, সবাই একটু একটু করে বলে নিন। ইনফ্যাক্ট মাননীয় মন্ত্রী এবং মাননীয় সাংসদ খুব ডিটেলস করে বলে দিয়েছে। এটা আমাদের সত্যি আমাদের ক্ষেত্রে মানে খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ এই গুরুত্বপূর্ণ দিনে যে প্ল্যানটা আমরা ফাইনালাইজ করেছিলাম সেটা নিয়ে আজকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা ওখানে হয়েছে, অ্যাকশন প্ল্যানটা ওখানে করা হয়েছে। মাননীয় সাংসদ নিজে এন্ড থেকে খুব ডিটেলসে কিন্তু এটা বলে দিয়েছে। এই ফেব্রুয়ারি মাসে যেটা মাননীয় মন্ত্রী বললেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর আমাদের এখানে গ্রাউন্ডে কাজটা চালু করা হবে। সেখানে আইডেন্টিফাইড 5খানা স্লুইস, যেটা মাননীয় সাংসদ বললেন, 5খানা স্লুইসকে যেখানে জমি লাগছে না, সেটা মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ ওনারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর একটা দিনক্ষণ ঠিক করে সেখানে সূচনা ওখানে করবেন। তো ফলে যেটা বলতে চাইছিলেন কি গভর্নমেন্ট সব দিক থেকে পুরোটাই প্রস্তুত ওখানে আছেন। আমি আমার এতে এটাই বলতে, আমরা পুরো টিমকে নিয়ে এটা নিয়ে পুরো প্রস্তুত আছি। যেরকম মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ, মাননীয় মুখ্যমন্ত্রী দিশা নির্দেশ দেবেন, সেই জন্য সেইভাবে এখানে কাজগুলো কিন্তু করা হবে। পুরোটাই প্রস্তুত আছে, আশা করছি সেটা রূপান্তরিত হয়ে যাওয়ার পর এখানে যে এম ধরে এখানে আমরা প্ল্যানটা করলাম, ঘাটালে কোনো বন্যা ওখানে হবে না, সেটা রূপান্তরিত হবে। তো এটাই বলছি, ডিটেলস যদি হয় সেটা আমরা পরে আপনাদের সঙ্গে আলোচনা করে নেবো, কিন্তু আমার এন্ড থেকে এটুকুই বলা স্যার। হ্যাঁ, বলছি যে অল পলিটিক্যাল পার্টি সবার সহযোগিতা, তার কি কোনো সর্বদলীয় বৈঠক হবে এটা নিয়ে? It's too early to comment right now. Of course, কোথাও যেন আমার মনে হয় কি মানুষের সঙ্গে বৈঠক হলে, মানুষকে তো কে কাকে ভোট দিচ্ছে তো আমরা তো কেউ জানি না। মানুষের সঙ্গে যখন বৈঠক হবে তারই মধ্যে তো কেউ না সব তো চরিত্র সেখানে থাকে। তো আমার মনে হয় কি মানুষই কর্তা, মানুষই ধর্তা এখানে। এবারে মানুষকে বোঝানো এবং সহযোগিতা, মানে তাদেরকে বোঝাতে না, যখন এই শব্দটা ব্যবহার করছি কি আমার সহযোগিতা লাগবে, আমি এটা বলছি না কি কোনো পলিটিক্যাল দলকে আমাকে বোঝাতে হবে, তারা কাউকে যেন ভুল না বোঝায় সেটাই আমি বোঝানোর চেষ্টা করলাম। না, বলছি পলিটিক্যাল পার্টি যে লিডার তাদের সঙ্গে কি আলোচনায় বসা হবে যে আমরা এই করতে চাই ইত্যাদি? তারা তো ভুল বোঝাতে পারে, তাদের পাবলিককে তাদের দরকার পড়লে। শ্রীকান্ত বাবু, আমরা মানুষের মিলন চাই, মানুষকে নিয়ে কাজ করব, নাম্বার 1। নাম্বার 2, ঘাটালের মানুষ এত তিতি বিরক্ত, জল, বন্যা, ধ্বংস দেখতে দেখতে তারা মুক্তি চাইছে। মানুষের মুক্তির গান গাইব, মানুষকে নিয়ে কাজ করব। নেক্সট, তার মানে সর্বদলীয় বৈঠক হচ্ছে না? নেক্সট নেক্সট না, মানুষ আমার প্রশ্ন আছে শ্রীকান্ত বাবু, নো আরেকটা শ্রীকান্ত বাবু, আপনাকে একটা অনুরোধ করবো।
আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি, দেব উত্তর দিচ্ছে, ওইটাই থাকুন। নেক্সট না, আরেকটা প্রশ্ন করবো না? বলুন বলুন বলুন। বলছি যে 2011 সালে যে ডিপিআরটা তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান, প্লিজ ডোন্ট গো ফর এনি টেকনিক্যালিটি। শ্রীকান্ত বাবু, আমি দপ্তরের মন্ত্রী হয়ে বলছি, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রয়োজনে ঘাটালের মানুষকে বন্যা থেকে মুক্তির তাগিদে আমার দপ্তরের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারগণ তারা প্ল্যান তৈরি করছেন। আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষ জৈন, আমি, আমাদের এন্টায়ার টিম, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিকল্পনা মাফিক প্ল্যানিং নিয়ে এগোচ্ছি। না ঠিকই আছে, আপনারা দেখবেন, আমরা সাপোর্ট করছি। আমার জানা বিষয় হচ্ছে যে 2011 যে ডিপিআরটা, তাতে কেউ তো চন্দ্রেশ্বর খালে গল্প ছিল না, কি এমন পরিস্থিতি হলো যে এটা নতুন করে খালটা কাটতে হবে? প্রয়োজনীয়তা আছে বলেই, কারণ জলকে শিলাবতীতে ফেলতে হবে। এক, শিলাবতী রূপনারায়ণ, প্লিজ, শিলাবতী আচ্ছা বেশ, অ্যান্ড রূপনারায়ণ বোথ। দুই, আমরা এমন মেকানিজম করছি যেই মেসেজ নিয়ে আমরা মানুষের কাছে যাব, মানুষের বাড়িতে যাব, বৈঠক করব, বোঝাবো, ছবি দেখাবো যে আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই। মানুষ না চাইলে তো কিছু হবে না, মানুষকে নিয়েই করতে হবে। মানুষের মিলন চাই, ঘাটাল মাস্টার প্ল্যান চাই। নেক্সট। বলছি, আমাদের জেলায় দাসপুর 1, দাসপুর 2, আমাদের জেলায় চন্দ্রকোনা 1-এর একটা পার্ট, আমাদের জেলায় ঘাটাল শহর, ঘাটাল গ্রামীণ, পূর্ব মেদিনীপুরে আর ওই দিকের হচ্ছে ডেবরার একটা বড় অংশ, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া মিউনিসিপ্যাল এরিয়া, তমলুক 1 এবং মানে তমলুক কটা ব্লক হচ্ছে? 8টা, আমাদের 4টা, ওদের 4টা, প্লাস এখানে ঘাটাল মিউনিসিপ্যালিটি, ওখানে পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি। আমরা কয়েকটি সাব কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতি ব্লকে, প্রতি মিউনিসিপ্যালিটিতে, লোয়ার লেভেলে তাদের আমরা ইনভলভ করব এবং একেবারে গ্রামের মানুষের সঙ্গে যারা মিশে কথা বলবে তাদের নিযুক্ত করব। গ্রামের মানুষের পাড়ায় যাব, গ্রামে যাব, বলবো, ছবি দেখাবো, ডিজাইন দেখাবো, বুঝিয়ে বলবো, আপনাদের কোনো কষ্ট হবে না। সেখানে দেব সাহেব যাবেন, আমিও যাব, ডিএম যাবেন, এসপি যাবেন, এসডিও যাবেন, বিডিও যাবেন, এডিএম এলআর যাবেন, এসডিওরা যাবেন। সেখানে আমরা কোঅর্ডিনেশন বডিতে এসডিও ঘাটাল, এসডিও খড়গপুর, এসডিও তমলুককে রাখছি, তেমনি এসডিপিও ঘাটাল, এসডিপিও খড়গপুর, এসডিপিও তমলুককে রাখছি। প্লাস যেখানে যাকে দরকার হবে ফর বেটার কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশন আমরা সেটা বলবো। শুধু একটা কথা শ্রীকান্ত বাবু আপনাকে অ্যাসিওর করি, নাথিং উইল বি ডান এগেনস্ট দি ইন্টারেস্ট অফ দ্য পিপল। সবটাই করব মানুষের স্বার্থে, এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ। আমরা শুরু করছি ফেব্রুয়ারিতে, টেন্টেটিভ কাট অফ ডেট 2028, তারপরে তার একটু এগিয়েও আসতে পারে, একটু বাড়তেও পারে। আর এটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি শুরুতে বললাম, কে আপনারা ভাবছেন বা আমিও ভাবতাম, এটা আমারও ভাবনা ছিল কি টাকা হলেই ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে, কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে 28 অফ মার্চ 2028, কিন্তু হ্যাঁ মার্চ 2028-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি, কারণ যেহেতু আপনারা সবাই জানেন যে হিউজ প্রসেস। কিন্তু তাড়াতাড়ি হওয়া বা লেট হওয়া, এটা যতক্ষণ না সহযোগিতা পাবো যাদের ল্যান্ড এই মাস্টার প্ল্যানের সঙ্গে জড়িত আছে, যেমন আমরা কাল থেকেই রাস্তায় নেমে যাবো, কাল বা পরশু থেকেই মানুষের বাড়ি যার ওনার্স আছে তাদের একটা লিস্ট বা তাদের কাছে যাওয়া, তাদেরকে রিকোয়েস্ট করা, তাদেরকে মানানো, তাদের কনসার্ন কি, তারা কি ভাবছেন, তাদের ভয়টা কিসের, তাদের হয় না কি একটা মানুষ, যেটা মানুষের ভয় হতেই পারে কি এখানে নদী কাটলে যদি আমার বাড়িতে জল ঢুকে যায়, তাদেরকে বোঝানো, তাদের কনসেন্টটা নেওয়া। তো এই প্রসেসটা যত তাড়াতাড়ি শেষ হবে তাহলে আমরা বিগার পার্সপেক্টিভে আমরা নামতে পারবো, বিগার প্ল্যান অফ ঘাটাল মাস্টার প্ল্যান, যে নদী থেকে নদীকে জয়েন করা বা নদী এইগুলো পাড়গুলো বড় করা,
নদীতে অনেকগুলো জায়গা আমরা 148 কিলোমিটার যেখানে আমরা ভেবেছি কি নদীর পাড়ে সিমেন্ট ওয়াল তৈরি করব, যেটা 5 মিটার, হ্যাঁ রিটেনিং এর জন্য। তো অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে। মানে আমি এই কথাটা শুধু শ্রীকান্ত তাকে বলছি না, মানুষকে বোঝানোর জন্য। এবার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতার উপরে আছে। আমরা কাল থেকেই মাঠে নামবো, মানুষের বাড়ি বাড়ি যাব, মানুষকে বোঝাবো কি আপনার যত তাড়াতাড়ি আমরা ল্যান্ড পাবো। কিন্তু গভর্নমেন্টের একটা নিয়ম আছে, একটা যেটা চন্দ্রেশ্বর খালটা, সেটা 5.5 কিলোমিটার একটা নদী। এটা নদী নতুন করে বানাতে হবে বা কাটতে হবে, তৈরি করতে হবে। আমাদের আলোচনা হলো যদি আমরা 3 কিলোমিটার মানুষ যদি কনসেন্ট দিয়ে দেয়, বাকি 2.5 কিলোমিটার যদি না দেয়, পুরো প্রজেক্টটাই আটকে আছে। কারণ পরে যারা দেবে তারা যদি বলে কি না এইটা, বা যারা আগে দিয়েছে তারা বলবে না এইটা কেন। তো আমরা যতক্ষণ না 100% কনসেন্ট পাচ্ছি, ততক্ষণ আমরা এই এক্সিকিউশন যে বিগ লেভেলের কনস্ট্রাকশন সেটা নামতে পারছি না, আমাদের বিশ্বাস। এবং আমি ঘাটালে 12 বছর ধরে আছি এবং ঘাটালে মানুষের কষ্ট দেখেছি। আলোচনা হয়েছে, আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি যে আমার বিশ্বাস ঘাটালে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। কি ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালে প্রত্যেকটা মানুষ, আমার দলের সাপোর্টার হোক বা নাই বা হোক, যে আমাকে ভালোবাসে বা নাই বা বাসে, সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে। কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে, আমি প্রস্তুত, এটা আমার বিশ্বাস। ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে, মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে, এমনই বার্তা দিয়ে গেলেন মিটিং করে ঘাটালের সাংসদ দেব, এবং তার সঙ্গে ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং এই কাজ শেষ হবে 2028-এ, এমনই ডেডলাইন বেঁধে দিলেন। ঘাটালে এসডিও অফিসে এইমাত্র মন্ত্রী মানস ভূঁইয়া মিটিং করে বেরোলেন এবং মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হলো যে ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হবে কিন্তু এবছরই ফেব্রুয়ারিতে, এবং তার জন্য মনিটরিং কমিটি থেকে শুরু করে একেবারে ব্লু প্রিন্ট সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ঘাটালের মানুষকে, মেদিনীপুরের মানুষকে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের মানুষকে বন্যা থেকে বাঁচাতে ঘাটাল মাস্টার প্ল্যান হবে হবে হবে। দাদা, দাসপুরে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে, জমিদাররা জমি দেবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কেলেঘাই কপালেশ্বরী যখন কাটানো শুরু করেছিলাম, লোক বলছিল কি হবে গো দাদা, আমি তাদের বলেছিলাম বন্যায় প্রতি বছর কষ্ট পাচ্ছ, বলে হ্যাঁ, আরো কি হবে, বলে না, আমরা দাসপুর একের কোনো লোকের কোনো কষ্ট করতে দেব না, ক্ষতি হবে না, তাদের বুঝিয়ে বলে দেব, ছবি দেখিয়ে দেব এবং তাদের অনুরোধ করে বলবো যেমনি করে কেলেঘাই কপালেশ্বরী কাটার পর 12 বছর বন্যা নেই, তেমনি ঘাটাল মাস্টার প্ল্যান হলে দাসপুর 1, দাসপুর 2, ঘাটাল শহর, ঘাটাল গ্রামীণ, চন্দ্রকোনা 1, পাঁশকুড়া, ডেবরা, তমলুক মুক্ত হবে, মুক্ত হবে, মুক্ত হবে। কে দাঁড়িয়ে আছে তাদের সামনে? মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। চলো আরেকটা